ভগবান গণেশ ভগবান শিবকে ও মা পার্বতী শিবা দেবীকে পূজা করলেন। আর মা দুর্গাকে ও ভগবান শিবকে সারবার প্রদক্ষিণা করলেন ভগবান শিবের ও মা পার্বতীর। প্রদক্ষিণা করার পরে ভগবান শিবকে ও মা পার্বতীকে বললেন, আমার বিবাহ সম্পূর্ণ করুন, কারণ আমি এই পৃথিবীকে পরিক্রমা করেছি, সমস্ত চরাচর জগৎকে পরিক্রমা করেছি। এই কথা বললেন ভগবান গণেশ। তখন ভগবান শিব বললেন, তুমি পৃথিবী তো পরিক্রমা করে এসো, তবে বিবাহ করবে, এ কথা বললেন। তখন সুন্দর একটি কথা বললেন ভগবান গণেশ, যেটি এই কলিযুগের সন্তানদের শিক্ষা নেওয়া খুবই অত্যন্ত দরকার। এই কলিযুগের সন্তানরা মা বাবার চরণ ছুঁতে লজ্জা পায়, সাধুগুরুর চরণ ছুঁতে লজ্জা পায়, আমাদের ইষ্ট দেবতা ভগবানের চরণ ছুঁতে লজ্জা পায়। কিন্তু এসব শুধুমাত্র পিতামাতার কর্মের ফল। কারণ পিতামাতা যদি ছোট থেকে শেখায় যে দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়, গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, মাতা পিতাকে কিভাবে প্রণাম করতে হয়, তাহলে সেই সন্তান সব লজ্জা দূর করে ভগবানের সেবা করবে, তিলক ধারণ করবে, মাতা পিতাকে প্রণাম করবে। তাই ভগবান গণেশ বললেন, পিতামহ, বেদ পুরাণে লেখা আছে যে সমস্ত তীর্থের ফল পিতামাতার চরণে আমি আপনাদের প্রদক্ষিণা করেছি, তাই সমস্ত তীর্থের ফল আমি লাভ করেছি। বেদ পুরাণে লেখা আছে যে ব্যক্তি পিতামাতার প্রদক্ষিণা করবে ও পিতামাতার চরণ ছুবে, পিতামাতাকে পূজা করবে, সে সমস্ত জগতের তীর্থস্থলের লাভ সম্পূর্ণ পাবে। আর ভগবান ব্রহ্মার পুত্র দক্ষ, তিনি তার পুত্রদের উৎপন্ন করেছিলেন, কিন্তু নারদ মুনির সঙ্গতে সংসার থেকে তারা বিমুখ হয়ে গিয়েছিল। তাই দেখে নারদ মুনিকে দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেন, হে নারদ মুনি, তুমি পিতামাতার কাজ থেকে ওদের বিরোধ করছো, বিমুখ করছো, তাই তোমাকে আজকে আমি শ্রাপ দিচ্ছি। তুমি এই চরাচর জগতে কোথাও স্থির হয়ে থাকতে পারবে না। যেভাবে আমার সন্তানদের তুমি স্থির রাখোনি, সেইভাবে তুমি স্থির থাকতে পারবে না। কারণ আমি আমার সন্তানদের পৃথিবীতে উৎপন্ন করেছি সংসার বাড়াবার জন্য, এই জগৎকে বাড়াবার জন্য। আর তুমি তাদের সাধুগুরুর ও ভগবানের সেবায় ধ্যান করে দিচ্ছ। দক্ষ প্রজাপতি একটি অত্যন্ত সুন্দর কথা বলেছে, কারণ বেদ পুরাণে সব লেখা আছে, আমরা হয়তো জানি না। বলেছে যে পুত্র পিতামাতাকে ছেড়ে, পিতামাতাকে ঘরে রেখে তীর্থ করতে যায়, সেই পুত্র কোনোদিনও তীর্থের ফল পাবে না। যে সন্তান ঋষি ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ শোধ না করে তীর্থ করতে যায়, সে কোনোদিনও তীর্থের ফল পাবে না। সেই সব পুত্র তীর্থের ফল পায় না। এই সব কথা শাস্ত্রে বর্ণনা আছে। কারণ পিতামাতাকে ঘরে রেখে যদি কেউ তীর্থ করতে যায়, তাহলে কিভাবে তীর্থর ফল পাবে না। দক্ষ প্রজাপতি এসব কথা বলেছিলেন নারদ মুনিকে। আর ভগবান গণেশ তখন কি করলেন, বললেন, পিতামহ, আপনি তো সবই জানেন, আপনি এই জগতের ত্রিকালদর্শী, ত্রিনেত্রধারী,
বিনাশধারী পিনাকধারী এইসব কথা বললেন। ভগবান গণেশ আরো বললেন, যে নারী স্বামীর সেবা করবে, স্বামীর চরণ কমল স্মরণ করবে, প্রণাম করবে, সেই নারী সমস্ত জগতের তীর্থস্থলের ফল লাভ করবে। এই কথা বললেন ভগবান গণেশ। তখন ভগবান শিব অত্যন্ত খুশি হলেন যে সুন্দর কথা বলেছে ভগবান গণেশ। ভগবান গণেশ তো প্রথম পূজনীয় ছিলেন, আরও প্রসন্ন হলেন ভগবান শিব। তাই বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি বুদ্ধি, এই দুই কন্যাকে বিবাহ করার জন্য বিশ্বকর্মাকে বললেন ভগবান শিব। আর সেই সব কথা শুনতে পেলেন বিশ্বকর্মা যে আমার কন্যার সঙ্গে ভগবান শিবের পুত্রর বিবাহ হবে।